আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ডাইস্টার বিল্ডিংয়ের কন্ট্রোল রুমে আসছি। এটা হচ্ছে কন্ট্রোল রুম, এখান থেকে সব জিনিস অপারেট করা হয়। পিছনেগুলো হচ্ছে একটা কন্ট্রোল প্যানেল। সো আমি আজকে কন্ট্রোল প্যানেলের মধ্যে কী কী ইলেকট্রিক্যাল ডিভাইস ব্যবহার করা হয়েছে সেগুলোর নাম এবং কাজ সম্পর্কে ধারণা দিব। তো চলুন শুরু করা যাক। সো এগুলো হচ্ছে কন্ট্রোল প্যানেল, দেখতে পাচ্ছেন এরকম অনেকগুলো প্যানেল আছে। প্রতিটা প্যানেলের কাজ ভিন্ন ভিন্ন। যেমন এই প্যানেলটা বয়লার রুমকে কন্ট্রোল করে। এই প্যানেলগুলা ডাইজেস্টার বিল্ডিংয়ের মিক্সচার এবং সার্কুলেশন পাম্পকে কন্ট্রোল করে। এটা হচ্ছে পিএলসি প্যানেল। আর এই কন্ট্রোল প্যানেলের কাজ হচ্ছে থিকনার বিল্ডিংয়ের ট্রান্সফার পাম্প এবং ম্যাকচারেটারকে পরিচালনা করা। সো এখন আমি এই প্যানেলটার কাজ এবং ভিতরে কী কী আছে ডিভাইস আমি তো দেখাবো। প্রথমে দেখেন প্যানেলের নাম হচ্ছে OnCP 403F MCC রিও সিস্টেম ইউটিলিটি স্ট্যান্ড বাই ড্রাইভস। এটা হচ্ছে কন্ট্রোল প্যানেলের নাম। সো আমি প্যানেলটা খুলে দেখাই এখন। দেখুন কতগুলো ডিভাইস এখানে অ্যাটাচ করা আছে, অনেক ডিভাইস আছে এখানে, ইলেকট্রিক্যাল ডিভাইস সবই। সো আমি মেন ফিডার লাইন থেকে শুরু করি। এটা হচ্ছে মেন আমাদের ফিডার লাইন। এই লাইনটা এসেছে ডিরেক্ট সাবস্টেশন রুম থেকে, MCC 4 থেকে লাইনটা এসেছে। এখানে দুটো লাইন ব্যবহার করা হয়েছে। সো এটা হচ্ছে ফিডার লাইন, তারটা এটা প্লাস পিছনেরটা সেম লাইন আর কি, প্যারালালে সংযোগ করা হয়েছে। এটা হচ্ছে CBCT কয়েল। CBCT ফুল আউট হচ্ছে কোর ব্যালেন্স কারেন্ট ট্রান্সফরমার। এটা মূলত পাওয়ার সাপ্লাইয়ে যদি আর্থ লিকেজ থাকে তাহলে এটা ডিটেক্ট করে। এই দুটো প্যানেলের সংযোগ লাইন ডিরেক্ট চলে গেছে আপনার ELR এবং PFR এ। আমি দেখাচ্ছি ELR PFR কোথায় আছে এবং কাজ কি দুটার। দেন এই ফিডার থেকে লাইন চলে গেছে ডিরেক্ট MCCB-তে। এটা হচ্ছে আমাদের MCCB ফ্লোর হচ্ছে মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। এটা হচ্ছে লিভার, এটা ঘুরে আর কি এটা কন্ট্রোল করা হয়, অন অফ করা হয়। এখানে আছে ট্রিপিং পয়েন্ট, ট্রিপ হয়ে গেলে এটা আপনার চাপ দিলে আবার ট্রিপ উঠে যায়। ঠিক আছে। সো এটা ইনপুট, নিচের দিকে হচ্ছে ইনপুট, ওপরটা হচ্ছে আউটপুট। এখান থেকে 3 ফেজ বের হয়ে গেছে ROI-B। ওকে। দেন এর ভিতরে লাগানো আছে সিটি কয়েল তিন ফেজের জন্য 3টা সিটি কয়েল সেপারেটলি লাগানো আছে, যাতে ফেজের কারেন্ট আমরা নির্ণয় করতে পারি। সো এখানে দেন বাসবার ইউজ করা হয়েছে। এগুলো হচ্ছে বাসবার, 3টা ফেজ 3টা বাসবার ইউজ করা হয়েছে। দেন এখান থেকে আপনার বিভিন্ন পয়েন্টে আপনার লাইন চলে গেছে, পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে এখান থেকে। সো প্রথমে আলোচনা করি MCCB এর ট্রিপিং সার্কিট নিয়ে। সো MCCB এর ট্রিপিং সার্কিটে আপনার ব্যবহার করা হয়েছে মেইনলি MCCB। দেন এটাকে ট্রিপ করানোর জন্য ইউজ করা হয়েছে দুটো ডিভাইস, প্রোটেকশন ডিভাইস। একটা হচ্ছে PFR এবং ELR। PFR এর ফুল আউট হচ্ছে ফেজ ফেলার রিলে এবং ELR এর ফুল আউট হচ্ছে আর্থ লিকেজ রিলে। সো প্রথমে বললাম, যদি আপনার CBCT-তে কোনো রকম ডিস্টারশন বা নয়েজ বা আর্থ লিকেজ ডিটেক্ট করে CBCT কয়েল, দেন এর সেকেন্ডারি কারেন্ট প্রবাহিত হয়। ঠিক আছে। সেকেন্ডারি কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে এই কারেন্ট ডিরেক্ট চলে যায় ELR এর ইনপুটে, এখান থেকে চলে যায় আর কি ELR ইনপুটে। দেন এটা আপনার ট্রিগারিং দেয় ডিরেক্ট MCCB এর ট্রিপিং কয়েলকে। সো দেন MCCB ট্রিপ করে। এটা হচ্ছে ELR এর প্রধান কাজ। আর্থ লিকেজ রিলের মেন কাজ হচ্ছে লিকেজ কারেন্টকে ডিটেক্ট করা এবং দেন MCCB-কে ট্রিপ করানো। এই ELR-এ আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এখানে দুটা সেট পয়েন্ট আছে, একটা হচ্ছে অ্যাম্পিয়ার, I অ্যাম্পিয়ার,
এবং একটা হচ্ছে টি টাইমিং, ঠিক আছে, সেকেন্ডে। তো অ্যাম্পিয়ারের কাজ হচ্ছে আপনি এখানে লোড অনুসারে সেট করবেন কত ট্রিপিং পয়েন্ট, ট্রিপিং কারেন্ট প্রবাহিত হলে আপনার ইএলআই ট্রিপ করবে এমসিসিবিকে। সো আমি এখানে সেট করে রেখেছি 0.3, দ্যাট মিনস 300 মিলি অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট প্রবাহিত হলে, লিকেজ কারেন্ট প্রবাহিত হলে এটা ইএলআর ট্রিপ করবে। এবং কত টাইমের মধ্যে ট্রিপ করবে সেটা হচ্ছে আমি এনে সেট করে রেখেছি 1 সেকেন্ড, মানে 1 সেকেন্ডের মধ্যে এটা ট্রিপ করবে। এটা হচ্ছে ইএলআর সেটিং পয়েন্ট এবং এটা হচ্ছে পিএফআর সেটিং পয়েন্ট। এরপরের ডিভাইসটা হচ্ছে এমসিবি, মিনিয়েচার সার্কিট ব্রেকার। আপনারা সবাই জানেন এটা হচ্ছে 3 পোল এমসিবি, RYB এখানে ইউজ করা হয়েছে। এখানে দেখুন 4টা পোল আছে, RYB এবং নিউট্রাল। এটা হচ্ছে 4 পোল এমসিবি এবং এখানে আছে 2 পোল এমসিবি, এটা হচ্ছে 2 পোল এমসিবি। এমসিবির কাজ হচ্ছে ওভারলোড এবং শর্ট সার্কিট কারেন্ট হতে সার্কিটকে রক্ষা করা। এমসিবি এখানে কারেন্ট রেটিং দেওয়া থাকে প্রতিটি এমসিবিতে C6, দ্যাট মিনস এটা এমসিবি যদি 6 অ্যাম্পিয়ারের বেশি ওভারলোড কারেন্ট প্রবাহিত হয় এমসিবির মধ্যে দিয়ে, তাহলে এটা এমসিবি ট্রিপ করবে। তার পাশে ভোল্টেজ দেওয়া আছে 115 ভোল্টেজ। ওকে, দেন এই ডিভাইসটার নাম হচ্ছে এসপিডি। এসপিডির ফুল ফর্ম হচ্ছে সার্জ প্রোটেকশন ডিভাইস। এটা হচ্ছে এসপিডি। এসপিডি মেনলি সংযোগ করা হয় এমসিসিবি এর আউটপুটের প্যারালালে। ওকে, এবং এই ডিভাইসটার নাম হচ্ছে ফিউজ হোল্ডার। এর মধ্যে 3টা ফিউজ আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টা ফিউজ এখানে আছে, ঠিক আছে। এটাও একরকম প্রোটেকশন ডিভাইস আর কি। সো এরপর আমি উপরে যাই। এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে একটা ভিএফডি। ভিএফডির ফুল ফর্ম হচ্ছে ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভার। একটি মোটরকে নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় সেটা হচ্ছে ভিএফডি। ডল সেটা দিয়ে শুধুমাত্র মোটরকে সেফলি অন অফ করা যায়, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে মোটরের ফেজ পরিবর্তন, মোটরের রোটেশন পরিবর্তন, মোটরের আরপিএম পরিবর্তন, ঠিক আছে, এগুলো বিভিন্ন কাজ সম্পাদন করার জন্য আমাদের ভিএফডি প্রয়োজন হয়। তো ভিএফডির কোনো বিকল্প নাই এসব কাজের জন্য। ভিএফডিতে আপনার কানেকশনগুলো দেখাই আমি। এখানে আছে ভিএফডির ইনপুট কানেকশন, 3 ফেজ ঢুকছে ইনপুট এবং আউটপুট পিছন দিকে আছে। এটা হচ্ছে আর্থিং ভিএফডির। দেন এগুলো হচ্ছে কন্ট্রোল কানেকশন, এগুলো হচ্ছে কন্ট্রোল ওয়্যার ভিএফডির, যা ভিএফডি কন্ট্রোল করে। এখান থেকে যে তারটা বের হয়েছে এটা ভিএফডি প্যানেলে চলে গেছে। এই দুটো হচ্ছে ভিএফডি প্যানেল। ভিএফডি প্যানেল আমি বাইরে থেকে দেখাই। এখান থেকে আপনি মোটরকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন। এখানে বিভিন্ন অপশান দেওয়া আছে, এখানে গেলে বিভিন্ন অপশান পাবেন আপনি, যেমন অপারেশন ডিসপ্লে, লোড অ্যান্ড মোটর, ওকে, ব্রেকার্স, বিভিন্ন অপশান আছে। সো ব্যাক, এটা হচ্ছে এক প্রকার এমসিসিবি মোল্ডেড সার্কিট ব্রেকার, পার্টিকুলার অ্যাম্পিয়ার রেটিং সেট করতে পারবেন আপনি। এখানে দেখুন অ্যাম্পিয়ার 70 থেকে 100 পর্যন্ত সেট পয়েন্ট দেওয়া আছে। আপনি চাইলেই নবটাকে ঘুরিয়ে অ্যাম্পিয়ার রেটিং চেঞ্জ করতে পারবেন। এখানে আছে টিপিং পয়েন্ট, ট্রিপ করতে পারবেন আপনি এখান থেকে সুইচটা চাপ দিলে আর কি। এগুলো হচ্ছে এমপিসিবি। এমপিসিবি ফুল আউট হচ্ছে মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার। বর্তমানে ইন্ডাস্ট্রিতে এগুলো ব্যবহারের বিকল্প নাই। মোটরকে প্রোটেকশন করার জন্য এগুলো সব সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়। নর্মাল এমসিবি এবং এমপিসিবির মধ্যে ডিফারেন্ট হচ্ছে, যদি এমপিসিবির একটি পেজ ফেল করে তাহলে এটা ট্রিপ করবে, বাট
এমসিবিতে যদি একটা ফেজ ট্রিপ করে তাহলে কিন্তু এমসিবি ট্রিপ করবে না। শুধুমাত্র শর্ট সার্কিট এবং ওভারলোডের ক্ষেত্রে এমসিবি ট্রিপ করবে, বাট এমপিসিবি শর্ট সার্কিট, ওভারলোড এবং ফেজ ফেল করলে এমপিসিবি ট্রিপ করবে, যার কারণে মোটর প্রোটেকশনে এটা বেশি ব্যবহার করা হয়। এটা হচ্ছে টিবি টার্মিনাল বক্স যাকে বলা হয়। এখান থেকে একটা পেজ আসছে, এখান থেকে নিউট্রাল আসছে, এসব লাইন চলে গেছে বিভিন্ন ডিভাইসকে পাওয়ার দেওয়ার জন্য, যেমন এনওএনসি লাইন, ভিএফডি, রিলে, এসব লাইনে। দেন এগুলো হচ্ছে কন্ট্রোল রিলে। রিলে বিভিন্ন রকম হয়, যেমন কন্ট্রোল রিলে, পাওয়ার রিলে, ঠিক আছে। এটা হচ্ছে কন্ট্রোল রিলে, এগুলো হচ্ছে পাওয়ার রিলে। সো ইন্ডাস্ট্রিতে এবং পাওয়ার প্ল্যান্টের মধ্যে রিলের কোনো বিকল্প নেই। রিলের মাধ্যমেই পাওয়ারকে এক সার্কিট থেকে অন্য সার্কিটে ট্রান্সফার করা হয় এবং রিলে ডিভাইসকে প্রোটেকশন প্রোভাইড করে। সো এখানে প্রতিটা মোটরের জন্য 3টা রিলে ইউজ করা হয়েছে, একটা অফ সিগন্যালের জন্য, একটা অন সিগন্যালের জন্য এবং একটা পাওয়ারের জন্য। দেন এটা হচ্ছে আপনার এক্সজস্ট ফ্যান। প্যানেলকে কুল রাখার জন্য মূলত এক্সজস্ট ফ্যান ব্যবহার করা হয়। প্যানেলের মধ্যে আপনাকে আরেকটা জিনিস দেখায় ডিভাইস, এইটা হচ্ছে প্যানেল হিটার। যদি বৃষ্টির দিনে বা অতিরিক্ত শীতে প্যানেলের মধ্যে আর্দ্রতা বেড়ে যায় তাহলে এই হিটার অন করে ভিতর থেকে আর্দ্রতা রিমুভ করা হয়। আর্দ্রতা থাকলে সমস্যা কি, যে টার্মিনাল পয়েন্টগুলো আছে ওগুলো কিন্তু অনেক সময় মরিচা লেগে যায় বা শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য হিটার ব্যবহার করা হয়। উপরে আছে আপনার প্যানেলের লাইট এবং লাইট অন অফ করার জন্য সুইচ আছে এখানে, চাইলে আমি থেকে অন অফ করতে পারবো সুইচ। সো এটা একটা প্যানেল। দেন আমি পিএলসি প্যানেলটা দেখাই। এটা হচ্ছে এই কন্ট্রোল প্যানেলের পিএলসি প্যানেল। পিএলসি নিয়ে আমি বিস্তারিত পরে আলোচনা করব, বাট আপাতত বেসিক ডিভাইসগুলোর নাম বলে দিই। এটা হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই, এই দুইটা, এটা 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই দেয় ডিসি। দেন দুইটা পাওয়ার সাপ্লাই ইউনিটকে একসাথে করা হয়, দেন 84 ভোল্টেজ কনভার্ট করা হয়। এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টর, আপনারা অবশ্যই জানেন। এখানেও দেখেন ব্যবহার করা হয়েছে এসপিডি একটা ছোট সার্কুলেশন ডিভাইস। এটা হচ্ছে পিএলসি রাউটার, এটা বাইরে থেকে পুরোটাই কন্ট্রোল করার জন্য পুরো কন্ট্রোল প্যানেলকে রাউটার ব্যবহার করা হয়েছে। এখানে ভিএফডির লাইন এসেছে, তারপর পিএলসি লাইন এসেছে, বিভিন্ন লাইনে সংযোগ করা হয়েছে। এটা হচ্ছে পিএলসি সিপিইউ মডিউল, এটা হচ্ছে পিএলসির হার্ট বলতে গেলে। এখানে আছে পিএলসি টিবি নিয়ে আমি বিস্তারিত পরে আলোচনা করব, কীভাবে টিবি টার্মিনেশন করা হয়। এখানেও দেখেন ফেরুল আছে, এগুলো মূলত ফিউজ সিস্টেম। এটা এখানে ঢুকলে এটা অন হয়ে যায়, এটা উঠে অফ হয়ে যাবে। এগুলো হচ্ছে এক প্রকারের ফিউজ, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এভাবে এটা ডিফারেন্স করা হয়েছে। এটা যদি আমি বসাই দিই তাহলে এটা লেগে যাবে, শর্ট হয়ে যাবে, উঠাই দিলে এটা ওপেন হয়ে যাবে। ওকে, সো এই তো আপাতত এই প্যানেলের ডিভাইস। নেক্সট আর একটা জিনিস দেখাই আমি, যেমন এখানে ভিএফডি দিয়ে আমরা মোটর কন্ট্রোল করতে পারি, তেমন এখানে একটা ডিভাইস আছে, এটা হচ্ছে সফট স্টার্টার। এটা ভিএফডি মতোই কাজ করে, কিন্তু ভিএফডিতে আমরা ফ্রিকোয়েন্সিকে কন্ট্রোল করে মোটরের আরপিএমকে কন্ট্রোল করতে পারি, কিন্তু সফট স্টার্টার এটা পারে না। সফট স্টার্টার দিয়ে বড় যে হাইলোডগুলো আছে এগুলো মেনলি পরিচালনা করা হয়, বা যেখানে মোটরের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার প্রয়োজন হয় না বা মোটরের গতি চেঞ্জ করার প্রয়োজন হয় না, ঠিক আছে, এটা ফিক্সড আরপিএম প্রয়োজন হয় যেখানে, সেখানে একমাত্র সফট স্টার্টার ব্যবহার করা হয়। এগুলো প্রাইস ভিএফডি তুলনায়
কম হয়, এই জন্য এখানে এটা কস্ট কাটিংয়ের জন্য সফটওয়্যার ইউজ করা হয়। এটা এক প্রকার চেঞ্জ ওভার সুইচ বা সিলেক্টার সুইচ এভি কোম্পানির। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন, এটা হচ্ছে অন এবং বর্তমানে অন আছে, এখানে আছে অফ। যদি আপনি এটা ঘুরাই এটা অফ কন্ডিশনে চলে যাবে এভাবে। এটা অফ হয়ে গেছে, ওকে। আমি যেটা আবার ঘুরাই অনেক হার্ড, এটা অফ হয়ে গেছে, সরি এটা অন হয়ে গেছে আর কি। সো এখানে দেখেন হিটার আছে, প্রতিটা প্যানেলে হিটার ইউজ করা হয়েছে, কারণ ময়েশ্চার বেশি হলে হিটারটা অ্যাক্টিভ হয়ে যাবে অটোমেটিক্যালি। সো আজকের ভিডিও এখান পর্যন্তই। আজকে আমি আলোচনা করলাম ইলেকট্রিক্যাল ডিভাইস সম্পর্কে। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব পিএলসি ডিভাইস নিয়ে। সো আল্লাহ হাফেজ অ্যান্ড স্টে উইথ মি।